আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আরএস মোশন 24 চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আছি আপনাদের সাথে। তো আপনাদেরকে আজকে আমি নিয়ে আসছি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার একদম শেষ সীমানায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখতে যে সাইনবোর্ড দেওয়া আছে, এই সাইনবোর্ড ধন্যবাদ গুরুদাসপুর উপজেলা, অর্থাৎ এটাই হচ্ছে গুরুদাসপুর উপজেলা আমাদের ধারাবাড়িশী ইউনিয়নের শেষ সীমানা। আর এই সীমানার পাশ দিয়ে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা হচ্ছে ঢাকা রাজশাহী মহাসড়ক। এই মহাসড়কটা বিশ্ব রোড নামে পরিচিত। এই বিশ্ব রোড দিয়ে রাজশাহী থেকে ঢাকা পর্যন্ত সহজ যোগাযোগের মাধ্যম হিসাবে বর্তমানে খুব জনপ্রিয় একটি রাস্তা। আর যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা হচ্ছে আয়রমারি ব্রিজ নামে পরিচিত। আমাদের গ্রামের ভাষায় এটাকে আয়রমারি ব্রিজ নামেই ডাকা হয়। তো বিশেষ একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে এই ব্রিজের নিচেই অবস্থান করছে আমাদের নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবাড়িশী ইউনিয়নের একটা গুরুত্বপূর্ণ নদী। সেই নদীটার নাম হচ্ছে তুলসী নদী। অতীতকালের থেকে জানা যায় এই তুলসী নদী ছিল এক সময়ে এই এলাকার মানুষের জীবন ধারণের এক গুরুত্বপূর্ণ উপাদান। কেননা এই তুলসী নদীতে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে মাছের যোগান দিত এই তুলসী নদী। গ্রামের আপামর জনসাধারণ এই নদী থেকে মাছ সংগ্রহ করে তাদের জীবনযাপন নির্ধারণ করত বা জীবনযাপন পরিচালনা করত। সময়ের পরিবর্তনের সাথে সাথে তুলসী নদী আজকে প্রায় মৃতপ্রায়, বিলুপ্তির পথে। আপনারা দেখবেন যে জায়গা জায়গা কচুরিপানা জমে এই নদীটা আজকে মরা নদীতে পরিণত হয়েছে। আর বিশেষ করে এই তুলসী নদীটা এই ঢাকা রাজশাহী মহাসড়ক হওয়ার কারণে এটা একদম কম ব্যবহার হয়, কেননা বর্ষাকালেও আপনারা এক জেলা থেকে আরেক জেলা যাতায়াতের জন্য এই মহাসড়ক ব্যবহার হয়, যার কারণে তুলসী নদীতে সেরকম ভাবে আর নৌকা চলে না। দর্শক, এখন অবস্থান করছি তুলসী নদীর কিনারায় এবং আয়রমারি ব্রিজের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে এই কচুরিপানা যুক্ত পানি। এবং আপনাদেরকে ইতিপূর্বে আমি বলেছিলাম এই নদীটি ব্যবহার না করার কারণে এখন কচুরিপানায় পরিপূর্ণ। সরকারি এবং গ্রামবাসীর যদি পৃষ্ঠপোষকতা না থাকে, তাহলে অচিরেই দেখবেন যে এই নদীটি কচুরিপানায় একদম ভরপুর হয়ে গেছে। এবং শুকনা মৌসুমে এই কচুরিপানাগুলো কিন্তু কৃষকদের ব্যাপক কাজে লাগে। এখন হয়তো কৃষকের জীবনযাত্রার মান নষ্ট করলেও পরবর্তীতে এই কচুরিপানাগুলো কিন্তু আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবাড়িশী ইউনিয়নের কৃষকরা কিন্তু আপনারা জানেন পর্যাপ্ত পরিমাণ রসুনের আবাদ করে। এবং এই রসুনের জমিতে যেগুলো পাটের জমি থাকে, রসুনের জমির পাশাপাশি এই পাট খেতে কিন্তু কোনো আগাছা থাকে না, বা রসুন ঢাকার জন্য কোনো খের বা কোনো নাড়ার সেখানে ব্যবস্থা থাকে না। তখন কৃষকরা কি করে, এই তুলসী নদী থেকে কচুরিপানাগুলো সংগ্রহ করে রোদে শুকিয়ে তারপরে সেই রসুন ঢেকার বা রসুন ঢাকার কাজে লাগায়। আমাদের গ্রামের ভাষায় যেটাকে রসুন ঢেকার জন্য ব্যবহার করে। আর আরেকটা কথা, সেটা হচ্ছে এই কচুরিপানা কিন্তু বর্ষা মৌসুমে কৃষকদের ব্যাপক ক্ষতি করে। কেননা ধানের জমিতে যদি এই কচুরিপানা উঠে যায়, তাহলে আমাদের গ্রামের ভাষায় এটাকে হাওজা নামে অভিহিত করা হয়। আর যখন ধানের জমিতে কচুরিপানা উঠে, তখন ওই আশপাশের বা নিচের জায়গা থেকে ধান সম্পূর্ণ পচিয়ে নষ্ট করে ফেলে। তো কচুরিপানা যেমন একদিকে কৃষকের জন্য ক্ষতি, তেমনি কৃষকের জন্য কচুরিপানা কিন্তু অন্যদিকে উপকার করে থাকে। তারপরেও নদী যেহেতু বহমান, তাই নদীকে সুন্দর এবং সুস্থ পরিবেশ দিতে আমি অনুরোধ করব সরকার সহ গ্রামবাসীর পৃষ্ঠপোষকতার মাধ্যমে এই নদীটিকে যদি পরিষ্কার রাখা হয়, তাহলে মাছ চাষের উপযোগী হিসাবে এই নদীটিকে আমরা আবার গণনা করতে পারবো। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি একদম তুলসী নদীর কিনারায়। আমার পাশে দেখতে পাচ্ছেন প্রাকৃতিক যে বাতাসের একটা সৌন্দর্য, এই সৌন্দর্যের মাঝ দিয়ে নদীতে ছোট ছোট ঢেউ বয়ে যাচ্ছে। এখন যেহেতু বর্ষা মৌসুম শুরুর দিকে, তাই এই তুলসী নদীতে ঢেউয়ের সংখ্যা খুবই কম। যখন পুরোপুরি বর্ষা আসবে, তখন চতুর্দিকে কানায় কানায় পানি পরিপূর্ণ থাকবে। এবং এই পরিপূর্ণ থাকার কারণে গ্রামের বিভিন্ন এলাকার মানুষ সহ আশেপাশের যে সমস্ত পর্যটক রয়েছে, যারা ভ্রমণ পিপাসু, তারা কিন্তু এই নদীর পানি দেখতে এবং এই ঢেউ খেলা দেখতে অবশ্যই আসবে। ধারাবাড়িশী ইউনিয়নের জনগণ ভ্রমণ পিপাসুর সাথে সাথে যাতে বিনোদন স্পট তৈরি করা যায়, সেরকম কর্মকাণ্ডেও কিন্তু পিছিয়ে নেই। আপনারা ইতিপূর্বে 10 নম্বর ব্রিজের নিচে যে ভাসমান কফি হাউস এবং তরমুজ পাম্পের যে তেঁতুল চায়ের আড্ডাখানা দেখেছেন, তারই ধারাবাহিকতায় আমাদের ধারাবাড়িশী ইউনিয়নের শেষ সীমানায় আপনারা দেখতে পাচ্ছেন পাশে একটি কফি হাউস তারা তৈরি করছে, ভাসমান। এই কফি হাউসে আপনারা ভবিষ্যতে কি পাবেন এবং কি পাবেন না, বা কি রকম পরিবেশ আপনাদের মাঝে তারা উপহার দিবে, এই বিষয়টা অন্য একটা ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এতক্ষণ যাবৎ বর্ণনা দিলাম আমাদের ধারাবাড়িশী ইউনিয়নের শেষ সীমানা, এই তুলসী নদীর ওপরে আয়রমারি ব্রিজের ওপরে আমি দাঁড়িয়ে আছি, যেটা ঢাকা রাজশাহী মহাসড়কের একটা ব্রিজ।
অন্যতম একটা ব্রিজ। তো তুলসী নদীর পাশাপাশি এই ভ্রমণ স্পট সম্পর্কে আপনাদেরকে বিশেষ তথ্য এবং বেড়ানোর যে পরিবেশ রয়েছে সেটা সম্পর্কে এতক্ষণ আপনাদেরকে জানালাম। তো আজকের ভিডিও মূলত এ পর্যন্তই। আগামীতে হয়তো কোথাও আপনাদেরকে নতুন কোনো জায়গায় নিয়ে যাব এবং সেখানে কথা হবে। সে পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।